বন্ধুরা, ওয়েলকাম টু বকুলস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বাড়িতে বানিয়ে নিলাম এগ চিলি, যার জন্য অতি সামান্য উপকরণ লাগে কিন্তু খেতে দুর্দান্ত। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ও রসুন ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। এরপর 5টি ডিম নিয়ে নিয়েছি। সেই ডিমগুলোকে ফাটিয়ে একটি স্টিলের বাটিতে হালকা তেল লাগিয়ে লবণ ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে গুলিয়ে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে নিলাম। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে চেক করতে হবে ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপর ডিম সেদ্ধ হলে সেটিকে পনিরের সাইজে কেটে ফেলতে হবে। এরপর একটি বাটিতে কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ো, স্বাদমতো লবণ ও একটু গুঁড়ো লঙ্কা, একটু ম্যাগি মশলা দিয়ে জল দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। এখানে ম্যাগি মশলা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। ব্যাটারটা যেন একটু মোটাই থাকে সেটা দিকে একটু নজর রাখবেন। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে ডিমগুলি ব্যাটারে চুবিয়ে ফ্রাই করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এভাবেই পনিরের মতো কাট করে রাখা ডিমগুলিকে ভালো মতো ভেজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে রাখলাম। এরপর ডিমগুলি ভাজা হয়ে গেলে সেই তেলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে এক এক করে ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভেজে নিলাম। এরপর হালকা নাড়াচাড়া করে তাতে একটু লবণ দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে ঢেকে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর ঢাকনা তুলে তার মধ্যে এক এক করে 1.5 চামচ সস, 1 চামচ সোয়া সস, 1/2 চামচ ভিনেগার, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, স্বাদ অনুসারে চিনি এবং স্বাদ অনুসারে লবণ তার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা ডিমের পকোড়াগুলি সেখানে ছেড়ে দিলাম। অন্যদিকে একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম। এরপর হালকা নাড়াচাড়া করে ভেজে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি দিয়ে আর 1-2 মিনিট বসিয়ে রেডি গরম গরম চিলি এগ। আপনার চাইলে শেষে একটু চিনিও দিতে পারেন। এটি বিকেলে স্ন্যাক্স হিসেবে কিংবা রাতে পরোটা বা রুটির সাথে খেতে মন্দ লাগে না। কালারটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসেছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে এবং খেতে কেমন হয়েছে।